আসলে দেখতেই পাচ্ছেন এলাকাবাসী যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এখানে প্রচুর পরিমাণ বালি রয়েছিল। সেই বালু কিন্তু বস্তায় এনে বালি ভর্তি করা হচ্ছে, আর বালি ভর্তি করে কিন্তু দেখেন এখানে নেওয়া যাওয়া হচ্ছে। আর এখানে কিন্তু দেখেন দেখতে পাচ্ছেন সেই একদম ঝুঁকিপূর্ণ যে জায়গা, যে স্পটটি, এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেই সাথে দেখেন সেনাবাহিনী সহ এলাকাবাসী যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু কাঁধে খাদ মিলিয়ে বালু ভর্তি বস্তা নিয়ে এসছেন এবং বস্তা ফালিয়ে কিন্তু পানি আটকানোর চেষ্টা করতেছেন। আসলে এলাকাবাসী যারা রয়েছেন তাদের কথা হচ্ছে এই জায়গা, এই সড়ক, এই রাস্তা এত খারাপ হওয়ার সম্ভাবনা শুধু একটাই, যে এখানে যারা বালির ব্যবসা করেন, বালু উত্তোলন করা হয় নদী থেকে, সেই বালি উত্তোলন করার ফলেই কিন্তু দেখেন সড়কের কী অবস্থা। এখানে সড়ক কেটে ট্র্যাক্টর কিংবা বালুর গাড়ি ওঠার জন্য রাস্তা বানানো হয়েছে। এই রাস্তায় কিন্তু ট্র্যাক্টর চলাচলের জন্যই কিন্তু এই রাস্তার আজকে এই বেহাল দশা, সড়কের আজকের এই অবস্থা। দেখতেই পাচ্ছেন মানুষ কতটা আতঙ্কিত রয়েছে, কতটা কষ্টের মধ্যে রয়েছে। দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের হবিগঞ্জবাসীর জন্য দোয়া করবেন। আর এখানে পরিস্থিতি তো আপনারা নিচ্ছকেই দেখতে পাচ্ছেন, এই যে অসংখ্য পরিমাণ এলাকার মানুষ, এলাকাবাসী, সেনাবাহিনী সহ অসংখ্য মানুষ কাজ করছেন, বালু ভর্তি করে সড়কে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক আমরা যেখানে রয়েছি জায়গাটি হচ্ছে চরুম্মা শায়েস্তাগঞ্জ কলিমনগরের কাছাকাছি। আর যে নদীর স্রোতটা দেখতে পাচ্ছেন খোয়াই নদী, এই যেখানে সড়ক একদম পানি এবং যে বাঁধ রক্ষা বাঁধ রয়েছে একটি পাশাপাশি এবং সেম অবস্থা। আর এখানে মাটি ফালানো হচ্ছে দেখতে পাচ্ছেন।